জাতীয় নির্বাচনে পুলিশের জন্য 40,000 বডি ক্যামেরা কেনার অনুমোদন দিয়েছে সরকার। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, স্বচ্ছতা নিশ্চিতে ইউএনডিপির মাধ্যমে কেনা হবে বডি ক্যামেরা। এদিন বৈঠকে রাশিয়া, সৌদি আরব এবং কাফকো থেকে 95,000 টন ইউরিয়া এবং এমওপি সার কেনার অনুমোদন দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারে নানা সিদ্ধান্ত নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এর ধারাবাহিকতায় পুলিশের জন্য কেনা হচ্ছে বডি ক্যামেরা। সচিবালয় সরকারি ক্রয় এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে 40,000 বডি ক্যামেরা কেনার অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে প্রায় 400 কোটি টাকা। পরে অর্থ উপদেষ্টা জানান, স্বচ্ছতা নিশ্চিতে বডি ক্যামেরা কেনা হবে ইউএনডিপির মাধ্যমে। বলেন, নির্বাচনের জন্য অর্থ বরাদ্দ করতে কোনো কার্পণ্য করা হবে না। টেন্ডার করে আনলে কোয়ালিটির ব্যাপার থাকে, তারপর আবার প্রাইসের ইস্যু আছে। ইউএনডিপি রেসপন্সিবল, ইউএনডিপি ওরা এনশিওর করবে গুড কোয়ালিটি ক্যামেরা এবং প্রাইস রেখে, তখন তো আর কন্ট্রোভার্সি থাকবে না, কারণ আমরা কারোর সাথে নেগোসিয়েটও করবো না, ওরা করবে। এদিনের বৈঠকে চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়ের মান উন্নয়ন এবং হযরত শাহজালাল বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের আধুনিকায়নের জন্য কেনাকাটার অনুমোদন দেওয়া হয়। শাহ আমানতটা আপনার এয়ারপোর্টের শাহ আমানত চিটাগাংটা আপনার রানওয়েটা গ্রেড 1, মানে আরও একটি স্পেস দরকার, বিশেষ করে বড় প্লেনগুলো গ্রেড 2-তে করে উন্নীত করার জন্য এটাকে এসে লাগবে কিছু অ্যাডিশনাল। আর এসে আপনার ঢাকার যে কন্ট্রোলটা যে আছে ওটার কিছু আরও মডার্নাইজেশন করতে হবে, ওটার জন্য দেওয়া হয়েছে 2টা। এক প্রশ্নের জবাবে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, আপৎকালীন সময়ের জন্য কিছু ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। আপগ্রেড করার জন্য রানওয়েটা। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।